যদি কোনো ব্যক্তি গোপনে জানা করে তিনটি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাকে এই পৃথিবীর মধ্যে দিয়ে দিবেন এবং ওই জানাকার ব্যক্তি যত দোয়া করুক না কেন আল্লাহ তার দোয়া কবুল করবে না এবং সে যত কান্না করুক যত চোখের পানি ছেড়ে দোয়া করুক আল্লাহ তার দোয়া কবুল করবে না। এমনি ভাবে জানাকার ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে না, জানাকার ব্যক্তির রোজা আল্লাহ কবুল করবে না। যত ধরনের নামাজ রোজা ইবাদত বন্দিগি জানাকার ব্যক্তি করবে তার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আল্লাহ রেগে আছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেই নিয়মে তওবা আপনাদেরকে বলে দিব ওই নিয়মে আমার সঙ্গে আপনারা তওবা করবেন এবং তওবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তওবার দোয়াটি আছে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে খুব সহজে পড়বেন। তাহলে মনে রাখবেন, যদি এই তওবার মতো তওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জেনার গুনাহ, জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তওবার মতো তওবা না করতে পারেন তাহলে মনে রাখবেন, জেনাকার ব্যক্তি যদি তওবার মতো তওবা না করতে পারে তার কপাল পুড়বে এবং সে যদি ওই জেনা অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। জাহান্নামের আগুনের মধ্যে তাকে দাউ দাউ করে জ্বালানো হবে, পোড়ানো হবে। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জীবনে যদি একবারও জেনা করে থাকেন তাহলে অবশ্যই যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনার জন্য আমার সঙ্গে তওবা করবেন। আমি যেভাবে বলে দিব ওই নিয়মে তওবা করবেন। আজকে অনেকে তওবার মধ্যে ভুল করে তওবার সঠিক নিয়ম জানে না। অনেকে মনে করে হুজুরে তওবা করাইছে তওবা হয়ে গেছে, আবার অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লাম পুরোপুরি তওবা হয়ে গেছে। না, তওবার সঠিক নিয়মটা জেনে বুঝে আপনারা তওবা করবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জেনার গুনাহ, সগীরা কবিরা সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা আমার সঙ্গে সঠিক নিয়মে তওবা করবেন এবং এই পৃথিবীর মধ্যে তওবার সর্বশ্রেষ্ঠ দোয়াটি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলবো, যাতে আপনারা আমার সঙ্গে পড়তে পারেন এবং শিখে নিতে পারেন। এই জন্য আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন। এমনিভাবে আপনাদেরকে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে দিব। এটা হলো, যদি কোনো ব্যক্তি জেনা করে ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে চলবে কিনা, নাকি যার সঙ্গে সে জেনা করেছে, যার সঙ্গে জেনা সংগঠিত হয়েছে তার থেকে মাপ নিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জেনা কেমন ভয়ঙ্কর, কত বড় গুনাহ, কেমন অপরাধ, এই প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বয়ান করে বলে দিয়েছেন। দুনিয়াবাসীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন সূরাত বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা জেনা করবা তো পরের কথা, তোমরা জেনার দ্বারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কারণ এই জেনাটা হলো মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, আর জেনাটা হলো মন্দ পথ, খারাপ পথ। এই জন্য মনে রাখবেন, জেনা করা যাবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জেনা করলেই দুনিয়ার মধ্যেই এই জেনার শাস্তি রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন, জেনাকারিনী মহিলা এবং জেনাকার পুরুষ যদি তারা বিবাহ করে না থাকে, অবিবাহিত হয়,
তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, প্রকাশ্যে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিত মহিলা পুরুষ জেনা করে, তাদের শাস্তিটা হলো তাদেরকে রজম করতে হবে। রজম কি জিনিস? রজম হলো বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মারবে, ততক্ষণ তারা মরবে না যতক্ষণ। তাহলে চিন্তা করেন জেনা কেমন গুনাহ। জেনা করলে আল্লাহর নবী বলছেন দুনিয়া থেকে তাকে পাথর মেরে বিদায় করায় দেওয়ার জন্য। তাহলে কেমন কঠিন গুনাহ জেনা। এই জন্য এই জেনার গুনাহ থেকে তওবা করতে হবে সঠিক নিয়মে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন জেনা অনেক বড় ধরনের গুনাহ, তওবা করতে হবে, সঠিক নিয়মে তওবা করতে হবে। এই জেনা কেমন অপরাধ আমার নবী হাদিসে যে বর্ণনা দিয়েছে। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবীজি দেখতে পাইলেন কতগুলো নারী এবং পুরুষ উলঙ্গ, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে। যখন জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো উপরের দিকে ওঠে, তখন ওই নারী পুরুষগুলাও উপরের দিকে ওঠে। আবার যখন জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো নিচের দিকে নামে, তখন জাহান্নামের ওই নারী পুরুষগুলো নিচের দিকে নামে। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা? উলঙ্গ নারী পুরুষ কারা? যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে। জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে জেনা করত, এই জন্য তাদের এই শাস্তি হইতেছে। এই জন্য মনে রাখবেন জেনা করলে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, পোড়ানো হবে। এরপর আমার নবীর সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন কতগুলো নারী পুরুষ, তাদের সামনে ভালো পাকানো গোশত রাখা আছে, কিন্তু তারা ভালো গোশতগুলো খাইতেছে না। তাদের ওই পাশেই আরেক পাশের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত রাখা। তারা ভালো গোশতগুলো না খেয়ে, পাকানো গোশতগুলো না খেয়ে, তারা পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাইতেছে। আমার নবী ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদের সামনে ভালো গোশত পাকানো গোশত আছে, কিন্তু তারা ভালো গোশতগুলো না খেয়ে তারা পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশতগুলো খাইতেছে, এই নারী পুরুষগুলো কারা? তখন জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করত, বেবিচার করত। তারা দুনিয়ার জীবনে জেনা করত, বেবিচার করত। হালাল স্ত্রী ছিল, বৈধ স্ত্রী ছিল, তার সঙ্গে মেলামেশা না করে উল্টা সে অন্য মেয়েদের সঙ্গে পরকীয়া করে। এরা হলো পরকীয়াকারী। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পরকীয়া করা যাবে না। পরকীয়াও একটা জেনা। পরকীয়া জেনা, এটার বিষ যে পরিবারে ঢুকছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এটা ক্যান্সারের চেয়েও মারাত্মক একটা ভয়ঙ্কর রূপ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জেনা কেমন, কত বড় গুনাহ, কেমন গুনাহ, এটা যদি আপনারা বুঝতে চান, নবীজির কয়েকটা হাদিস যদি আপনারা শুনেন, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জেনা করবে, বেবিচার করবে, যার সঙ্গে জেনার কাজটা করবে, ওই সঙ্গীটাকে ওই রকম জাহান্নামের আগুন দিয়ে সঙ্গী বানানো হবে, এবং ওই জাহান্নামের মধ্যে বলা হবে ওই সঙ্গীর সঙ্গে জেনা করার জন্যে, অর্থাৎ আগুন দিয়া একটা লোক বানানো হবে, যার সঙ্গে জেনা করেছে তাকে আগুন দিয়া বানানো হবে, বানায়া বলবে এই আগুনের সঙ্গে মেলামেশা করার জন্য। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর বিষয়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়তো। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী করতো। ওই সাহাবীর নামটা হলো মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, তহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন।
নবী বললেন ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, এ আমার সাহাবী তুমি বাড়িতে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে তওবা ইস্তেগফার করো। এবার ওই সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে উযু করলেন, উযু করার পরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তওবা করলেন, ইস্তেগফার করলেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে অনেক দোয়া করলেন। কিন্তু ওই সাহাবীর মনের মধ্যে কোনো শান্তি আসতেছে না। এবার ওই সাহাবী দ্বিতীয়বার আবার নবীর দরবারে আসলেন, এসে বলে ওগো নবীজি তহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাকে পবিত্র করে দেন। নবী দ্বিতীয়বারও বলে দিল ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, এই সাহাবী তুমি বাড়িতে চলে যাও, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। সাহাবী দ্বিতীয়বার বাড়িতে চলে আসলেন, এসে উযু করলেন, নামাজ পড়লেন, তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্না করলেন। কিন্তু এরপরেও মনের মধ্যে শান্তি আসতেছে না। মনে হইতেছে আল্লাহ মনে হয় আমাকে মাফ করে নাই। আবার তৃতীয়বার ওই সাহাবী নবীর দরবারে আসলেন, এসে বললেন তহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করে দেন। এবার নবী আবার তৃতীয়বারও বলে দিলেন ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, এ আমার সাহাবী তুমি বাড়িতে চলে যাও এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। সাহাবী তৃতীয়বারও বাড়িতে আসলেন, এসে উযু করে নামাজ পড়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। এরপরেও মনে কোনো শান্তি আসতেছে না। এবার আবার চতুর্থবার নবীর দরবারে আসলেন, এসে বললেন তহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে পবিত্র করে দেন। নবী এবার চতুর্থবারের সময় নবী বলে কেন তোমার কি হয়েছে? বলে ইন্নী জানাইতু, ওগো নবী আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। এবার নবীজি ওই লোকটাকে বললেন, সাহাবীকে বললেন এ আমার সাহাবী তুমি কি পাগল হয়ে গেছো? বলে না নবী পাগল হয় নাই। তুমি কি মদ পান করেছো? বলে না নবী মদ পান করে নাই। এবার নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন এ সাহাবী আমার সাহাবী মাইজ ইবনে মালিক সে কি মদ পান করেছে? বলে না নবী মদ পান করে না। সে কি পাগল হয়ে গেছে? বলে না নবী সে পাগল হয় নাই। এবার আমার নবী বললেন এ সাহাবী এ সাহাবীরা তোমরা একটা খোলা ময়দানের মধ্যে গর্ত করো, গর্ত করে আমার সাহাবী মাইজ ইবনে মালিক তাকে রজম করা হবে, অর্থাৎ তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, কারণ সে জেনা করেছে এবং 4 বার সে জেনার সাক্ষ্য দিয়েছে। এই জন্য মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা ময়দানের মধ্যে রজম করার জন্য নিয়ে যাওয়া হলো। তার বুক পর্যন্ত মাটিতে গাড়া হলো। গেড়ে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। এমন সময় একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে ওই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথার মধ্যে নিক্ষেপ করলেন। তখন ওনার মাথাটা ফেটে গিয়ে ওজরে টপ টপ করে রক্ত পড়তেছে এবং রক্তের ছিটা এসে একজন সাহাবীর শরীরে পড়লো। শরীরে পড়ার পরে ওই সাহাবী নাক ছিটকালেন। ওই সাহাবী কি যেন বললেন। নবীজি এই বিষয়টা দেখতে পাইলেন, দেখতে পায়া জিজ্ঞেস করলেন এ সাহাবী কি ব্যাপার, তুমি কি বলেছো? বলে নবীজি এই খারাপ ব্যক্তি জেনাকার ব্যক্তির নাপাক রক্ত আমার শরীরে লেগেছে, যার কারণে আমি ঘৃণা করেছি। এবার নবী আমার ডাকদা বলে এ আমার সাহাবী শুনো শুনো, আমার এই সাহাবী মাইজ ইবনে মালিক সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করে তওবা করেছে, ইস্তেগফার করেছে, যদি তার তওবা এই পৃথিবীর মধ্যে আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে এই সাহাবীর তওবার বিনিময়ে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন তওবা করেছে জেনা করার পরে, চিন্তা করেন। এমন তওবা সারা পৃথিবীর মানুষ জান্নাতে চলে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা
জীবনে কোনো না কোনো সময় গোপনে জেনা করেছেন, যে কোনো ধরনের জেনা করে থাকেন না কেন, আপনি আজকে তওবার মতো তওবা করবেন, আল্লাহ আপনার জেনার গুনাহ মাফ করে দিবে। জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক, 100 বারেরও বেশি তওবা এবং ইস্তেগফার করতেন। আমাদের নবী যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, আমার নবী এমন নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী বেগুনাহ মাসুম, আমার নবী জান্নাতি, আমার নবীর জীবনে গুনাহ নাই, জান্নাতি। এরপরেও নবী যদি 100 বারের অধিক তওবা করতেন, ইস্তেগফার করতেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা করতে হবে, কি পরিমাণ আমাদের ইস্তেগফার করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে তওবার নিয়মটা বলে দিব, আপনারা আমার সঙ্গে তওবা করবেন এবং তওবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি বলে দিব, যেই দোয়াটি পরে যদি তওবা করতে পারেন, আপনি মারা গেলেই জান্নাতে চলে যাবেন। জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জেনা কত ভয়ঙ্কর মারাত্মক গুনাহ, এটা বুঝাইতে গিয়ে নবীর আরেকটা হাদিস আপনাদেরকে বলি। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যে এই ঘটনাটি উল্লেখিত হয়েছে। একজন মহিলা সাহাবী একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমি জেনা করেছি। নবীজি মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন, আবার দ্বিতীয়বার নবীর সামনে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, আমি জেনা করেছি। নবীজি তৃতীয়বার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। এবার ওই মহিলা সাহাবী আবার নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমি জেনা করেছি। নবীজি আবার অন্যদিকে মুখটা ফিরিয়ে নিলেন। এবার চতুর্থবার ওই মহিলা গিয়ে বললেন, ওগো নবীজি, আমি জেনা করেছি। 4 বার নবীজি কেন এমনটা করলেন? কারণ জেনার শাস্তি দেওয়ার জন্য 4 জন সাক্ষী প্রয়োজন। এই জন্য 4 বার যখন মহিলা বলেছে আমি জেনা করেছি, ও নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। এবার নবীজি তাকে রজম দেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন। তখন মহিলাটা জানালো ওই মহিলাটা গর্ভবতী। তখন আল্লাহর নবী বললেন, এ মহিলা, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হলে জন্মগ্রহণ করার পরে তুমি আসিও। যখন বাচ্চা জন্মগ্রহণ করেছে, মহিলাটা কুলে বাচ্চাটা নিয়ে নবীর দরবারে আসলেন। এবার নবী বলে দিলেন, এ মহিলা সাহাবী, শোনো শোনো, তোমার বাচ্চাটা যখন বড় হবে, নিজে নিজে খাবার খাইতে পারবে, তখন তুমি এই বাচ্চাটা নিয়ে আসিও। যখন ওই মহিলার বাচ্চাটা বড় হলো, নিজে নিজে খাবার খাওয়া শিখেছে, তখন ওই বাচ্চাটার হাতে একটা রুটি দিয়া ওই মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে বললেন, ওগো নবীজি, আমার বাচ্চা বড় হয়ে গেছে, নিজে নিজে খাবার খাইতে পারে, ওই যে দেখেন আমার বাচ্চা খাইতেছে। এবার নবীজি ওই বাচ্চাটাকে একজন মুসলিমের জিম্মাদারিতে দিয়ে দিলেন এবং ওই মহিলা জেনাকারিনী মহিলা, সে যেহেতু বিবাহিত ছিল, এই জন্য নবীজি সাহাবীদেরকে বললেন তাকে রজম করার জন্য। তা ওই মহিলাকে একটা খোলা ময়দানে নিয়ে বুক পর্যন্ত জমিনে গেড়ে পাথর কতক্ষণ নিক্ষেপ করলো, যতক্ষণ ওই মহিলাটা দুনিয়া থেকে ইন্তিকাল না করে। এই মহিলাটা দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, ওই মহিলা সাহাবী, তার মনের মধ্যে বই চলে আসলো, আমি যেহেতু জেনা করেছি, এই দুনিয়ার শাস্তি প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জীবন দিয়ে দিব, এরপরেও এই জেনার গুনাহ নিয়ে আমি মরতে চাই না। এই জন্য আল্লাহ নবীর দরবারে গিয়া পবিত্র হয়ে গেলেন। এই জন্য মনে রাখবেন, এই যে এই জেনার গুনাহ মারাত্মক ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ করলেই
আল্লাহ নামাজ রোজা ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছুই কবুল করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমি যেই নিয়মে তওবার কথা বলে দিব ওই নিয়মে আপনারা আমার সঙ্গে তওবা করবেন এবং এই পৃথিবীর মধ্যে তওবার সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে সহজভাবে বলে দিব, যাতে আপনারা সহজে ব্যঙ্গে ব্যঙ্গে আমার সঙ্গে পড়তে পারেন। আপনারা এই দোয়াটি আমার সঙ্গে পড়ে নেবেন এবং তওবা করে নেবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারেন আর এই সঠিক নিয়মে তওবা করতে পারেন, জীবনে যদি কোনো সময় আপনি জীবনে একবারও যদি জেনা করে থাকেন, আপনার যত ধরনের জেনার গুনাহ আছে সব ধরনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথমত আমি আপনাদেরকে একটি প্রশ্নের কথা বলে দিব, যেই প্রশ্নটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি জেনা করেন ওই ব্যক্তি কি আল্লাহর কাছে তওবা করলে চলবে, নাকি যার সঙ্গে জেনা সংঘটিত হয়েছে তার থেকে মাপ নিতে হবে কিনা? প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, যদি কেউ জেনা করে তাহলে আল্লাহর কাছে তওবা করলেই চলবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কেউ জোরপূর্বক ভাবে কাউকে দর্শন করে বা কারো সঙ্গে জেনায় লিপ্ত হয় জোর করে, তাহলে যার সাথে জোর করে জেনা করেছে তার থেকে অবশ্যই মাপ নিতে হবে, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। এমনি ভাবে যদি কেউ মনে করেন জেনা করেছে, জেনা করার পরে যার সঙ্গে জেনা করেছে তার পেটে বাচ্চা চলে আসছে, তাহলে ওই বাচ্চাটাকে নষ্ট করা যাবে না, বরং যে জেনা করেছে সে ওই মেয়েকে বিয়ে করে নিতে হবে। বিয়ে করে নিয়ে যদি আল্লাহর কাছে এই নিয়মে সঠিকভাবে তওবা করতে পারে তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, তওবার সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দিব কিভাবে তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, সঠিক নিয়মে সঠিকভাবে তওবা করো। এখন কথা হলো, এই সঠিক নিয়মে তওবা কিভাবে করবেন? সঠিক নিয়মে তওবা করার জন্য 3টা শর্ত মানতে হবে। এই 3টা শর্ত মেনে যদি তওবা করতে পারেন তাহলে মনে রাখবেন সঠিক নিয়মে তওবা হবে। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার শর্ত হলো আপনারা যে গুনাহ করেছেন এই গুনাহটা ছেড়ে দিবেন, এবং 2য় নাম্বার শর্ত হলো আপনারা ওই গুনাহ জীবনে করবেন না এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3য় নাম্বার, আপনি কাকুতি মিনতি করে, আপনি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কয়েকবার পড়বেন। পড়ার পরেই আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, মালিক, আমার জীবনের যৌবনের সব ধরনের গুনাহখাতাগুলো মাফ করে দাও। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, যদি বান্দার হক কেউ নষ্ট করে তাহলে তওবার জন্য 4 শর্ত। এই 3 শর্তের সঙ্গে একটা শর্ত বৃদ্ধি পাবে, এটা হলো আপনি যার যার হক নষ্ট করেছেন তার থেকে মাপ নিতে হবে। তার থেকে যদি মাপ না নেন আপনার তওবা কিন্তু কবুল হবে না। এই জন্য বান্দার হক নষ্ট করলে তওবার জন্য অবশ্যই আপনি যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে মাপ নিবেন। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব এই পৃথিবীর মধ্যে তওবার সর্বশ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়াটি যদি আপনারা পড়েন, যদি আপনি দিনের বেলা পড়েন দিনের যে কোনো অংশে মরলেই জান্নাতে চলে যাবেন, আর যদি রাতের বেলা পড়েন রাতের যে কোনো অংশে আপনি যদি মারা যান জান্নাতে চলে যাবেন। এই জন্য এই মুহূর্তে বয়ানটা শুনতেছেন, আমার সঙ্গে একবার হলেও দোয়াটা পড়েন। আপনার জীবনের যৌবনের, আপনার জিনার গুনাহ, আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, বেদাত, শিরিক, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবং মনে রাখবেন, আপনি এই দোয়াটা পড়ার কারণে
যদি আপনি দিনের বেলা মারা যান তাহলে ওই দিনেই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার সর্বশ্রেষ্ঠ দোয়াটি আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনাদেরকে বলে দিব। আপনারা একবার হলেও আমার সঙ্গে পড়ে নিবেন। একবারও যদি পড়েন আপনি ওই দিন মারা গেলে জান্নাত, রাত্রে পড়লে রাত্রে মারা গেলে জান্নাত, এবং আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। এই তওবার দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আবারও ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা ভালো করে পড়ে নেবেন। এবং প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার অর্থটাও আমার সঙ্গে একবার পড়ে নেবেন। এই দোয়ার অর্থটা কত সুন্দর, কত চমৎকার, একটু চিন্তা করে দেখেন। এই দোয়ার মধ্যে আমরা আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি হলেন আমার রব, আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। খলাকতানি, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি হলাম আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি সাধ্য অনুযায়ী আপনার ওয়াদা এবং অঙ্গীকারের উপর রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আউযু বিকা আমি আশ্রয় চাই, মিন শাররি মা সানাতু, আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আমি স্বীকার করি আপনি যে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, সব ধরনের নিয়ামতের স্বীকারোক্তি আমি দিলাম। ওয়া আবুউ লাকা বিযানবি, হে আল্লাহ আমি আমার গুনাহের কথা স্বীকার করতেছি। জীবনে কত গুনাহ করেছি, চোখ দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, আমার সব গুনাহের কথা স্বীকার করলাম। ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। আল্লাহ আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? এত সুন্দর চমৎকার অর্থ এই দোয়াটির।